আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দুইটা ডিম ভাজি করে তারপরে দিয়ে ওই ভাজিটা দিয়ে ভেন্ডি ভাজি করব। দেখুন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিছি। এর আগে ডিমটা ভাজা করার পর ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এর আগে একটু দিছি, এখন আবার দিলাম। একটু নেড়ে নেব। এরপর রসুন বাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব রসুন বাটা। এবার দিয়ে দেবো রাঁধুনি রেডিমিক্স মশলা। মুরগিরটা দেবো কারণ ডিম দিব, তো তাই সামান্য করে একটুখানি দিলাম। দিয়ে দেবো হলুদের গুঁড়ি, দিয়ে দেবো ভেন্ডি আধা কেজি ওই আন্দাজ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে রাখাগুলো। দিয়ে দেবো সামান্য একটু পানি। এবার দিয়ে দেবো আমি দুইটা ডিম ভেজে করে রাখছি, যে এটা হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভেজে এখানে পিস পিস করে নিছি। এটা দিয়ে ভাজার পর এটা দিয়ে এমনি করে করে পিস পিস করে নিছি। এবার দিয়ে দেবো ভেন্ডি ভাজিগুলো, দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জালে ভাজা করে নেব। এভাবে আস্তে জালে একদম কম জালে আমি বসাই। এটা প্রথমে একটু জোরে মাঝারি জালে করে নেব ভাজাটা। তারপর পানি শুকাই আসলে আমি একটু আস্তে জালে করে দেবো। করার পরে এটা ভেজে নেব ভালো করে। এবার এটা ভাজার পর আমি আরেক চুলের মধ্যে একটু মুরগির মাংস আলু দিয়ে রান্না করে নেব। এই যে এখানে দিয়ে দিছি সয়াবিন তেল। এখন দিয়ে দেব এখানে 2 চামচ রসুন বাটা, 4 চামচ ছোটোগুলোয়, আর 1.5 চামচ আদা বাটা, আর পেঁয়াজ দিলাম। দিয়ে দিলাম এগুলো একটু কষে নিই। পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হওয়ার পরে আমি কষানো বলছি, এটা তেলের মধ্যে ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেবো রাঁধুনি রেডিমিক্স মশলা। এটা দিয়ে 2.5 চামচ, 3 চামচই হবে, আমি 2 চামচ উঁচু করে দিছি, আর আধা চামচ দিছি। আর এখানে হলুদ দিছি অল্প করে। এই মাংসের আন্দাজ অনুযায়ী আলু আর মাংস একসাথে রান্না করব, মুরগির মাংস, এই অনুযায়ী আমি মশলাগুলো দিয়ে দিলাম। এই যে এটা এবারে আস্তে জালে করে এটা ভাজা করে নিচ্ছি। এবার মশলাগুলো একটু কষানোর পরে তেলের উপরে দিয়ে দেবো একটু পানি, আর একটু দেব। এতে দিয়ে দেব এবার মাংসগুলো। মুরগির মাংস, এটা ব্রয়লার মুরগি বলে যে ওইটা। এর সাথে দিয়ে দেবো আলুগুলো। এবার আলুগুলো সব দিয়ে দেব। আলু আর মুরগির মাংসটা একসাথে কষিয়ে নেব মশলার মধ্যে, কারণ ব্রয়লার মুরগি বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না, তাই আলু একসাথে দিয়ে দেবো। আলু আর মুরগি যাতে একসাথে মশলার কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এবার আমি একসাথে এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দেবো। এই যে দেখুন ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা আমি পুরো আধা ঘন্টার মতো কষিয়ে নিছি, সাথে 2টা টমেটো দিছি কেটে। কষানো হয়ে গেছে। এখন আমি এদিকে আবার একটা কাজ করব, এই লেগ পিস দুটোটা তুলে এখানে তেলের মধ্যে একটু ভাজা করে নেব।